প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শিবরাম চক্রবর্তীর লেখা পণ্ডিত বিদায় গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প পণ্ডিত বিদায়। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে। মানুষের সঙ্গে দেখা হলো পথে। তোর হাতে ওসব কী রে? পদ্মলোচন বলল, যত রাজ্যের খবরের কাগজ, স্টেটসম্যান, বঙ্গবাসী, এডুকেশন গেজেট, এইসব। বাবা পড়েন। হ্যাঁ রে মানকে, পণ্ডিত মশাই আমাদের খাতা দেখেছেন? কত নম্বর পেয়েছি আমি? মানুষ গম্ভীরভাবে জবাব দিল, বোধহয় 11। মোটে? আর তুই? 5 কি 7। তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে সংখ্যা বসিয়ে 55 কি 47 করে নেবক্ষণ। ভাগ্যিস 11 পাইনি, তাহলে কি মুশকিল যে হতো। 100-র মধ্যে 110 তো আর পাওয়া যায় না। আর সব ছেলেরা 3, 2, 0, অনেকে আবার -5, -7ও পেয়েছে। তারা সব ফ্রিজিং পয়েন্টে, সব বিলো 0। পদ্মলোচন হাসতে পারল না। তোর আর কি, তুই পণ্ডিতের ছেলে, তোকে তো আর কিছু বলবেন না। মার খেয়ে মারা যাব আমরা। পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার আকুল পাথারে পড়ল। সংস্কৃতে মোটে 11 পেয়েছে, তার ওপর পণ্ডিত মশায়ের আবার সবচেয়ে বেশি রাগ তারই ওপর। সে তার কথার চোটপাট জবাব দেয় বলে। সেদিন তো বেঞ্চির নড়বড়ে পায়াটা ভেঙে নিয়েই কয়েক ঘা তাকে কষাবেন এমনি প্রচণ্ড উৎসাহ দেখিয়েছিলেন। পদ্মর সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল, তাই রক্ষে। অনেক টানাটানিতেও কিছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি। অবাধ্য বেঞ্চিটাকে পদচ্যুত করতে না পেরে সে যাত্রা তাদের দুজনকেই তিনি পরিত্রাণ দিলেন। কিন্তু সেদিন তার যে রাগ সে দেখেছে, এরপরে ফের স্কুলে গেলে কি আর নিস্তার আছে? খবরের কাগজগুলো বাবাকে দেওয়া তার হলো না। নিজের পড়ার টেবিলে ফেলে রেখে নাওয়া খাওয়া ভুলে সে ভাবতে বসল। ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসেছে, এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পথ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জব্দ করবার। একটা উপায় যেন সে আবিষ্কার করেছে। সংবাদপত্রগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকে উঠল। স্কুলে গিয়ে শুনল, সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেডমাস্টার মশাই এমনই হতভম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আজ পণ্ডিত মশাইয়ের ক্লাসে আসবেন। খবর পেয়ে পদ্মলোচন খুশিই হলো। সে প্রস্তুত হয়ে এসেছে, আজ একটা ভিত সে করবেই করবে। তার নাম পাল্টে ধূম্রলোচন বলে ডাকার, যখন তখন বেধড়ক পেটন দেওয়ার প্রতিশোধ আজ তাকে নিতেই হবে। ক্লাসে ঢুকে নাকে নস্যি গুজিয়ে 40 মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন, আর বাকি 10 মিনিট সুখ করবেন পড়া নেবার অছিলায় তাদের পিটিয়ে। এটি আর হচ্ছে না বাপু, পদ্মলোচন আজ মরিয়া। হেড পণ্ডিতকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, সবাই মিলে তোমরা সংস্কৃতে ফেল করলে কি করে হে? কি ব্যাপার? ছেলেরা নিরুত্তর। তিনি আবার প্রশ্ন করলেন, তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি? পদ্মলোচন জবাব দিল, পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার। পণ্ডিত মশাই চোখ পাকিয়ে বললেন, কি
অধ্যাপনা করি না? যত বড় মুখ নয় তত বড় কথা। হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিলেন। আপনি থামুন, কি বলবার আছে তোমরা বলো তো। সেদিন আমি পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলুম, অবশ্যই পড়ার বইয়ের বাইরে। আনসিন প্যাসেজ তো আমাদের থাকেই অ্যাডিশনালে, তা পণ্ডিত মশাই তার মানেই বললেন না। পণ্ডিত মশাই রাগে ফুলতে লাগলেন। কি? কোন শ্লোকের অর্থ আমি করি নাই? শ্লোকার্থ জানি না আমি? দাঁত কিরমির করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়লেন রাগে। নিয়ে আয় তোর কোন শ্লোক আমি অর্থ করতে পারি নাই। হেডমাস্টার আশ্বাস দিলেন। বলো, ভয় কি? তোমার মনে নেই বুঝি? পদ্মলোচন ঘাড় নাড়ল। হ্যাঁ, আছে, আমার মনে আছে। এই শ্লোকটা স্যার, বলে একটা কাগজ সামনে ধরলেন। হরবাতারবা কহিয়াপ্তাসা টজেগণ শকে ডুয়ে আন্ডিব অন্ডফ্রায়ণ মানশ্রেষ্ঠ শিবাঙ্গম। শ্লোক শুনে পণ্ডিত মশায়ের চোখ কপালে উঠল। ভুরু কুচকে ভাবতে লাগলেন, তার সারা জন্মে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কি না। পণ্ডিতকে নিঃশব্দ দেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন শ্লোকটা তেমন সহজ নয়। তাই তাকে উৎসাহ দেওয়া তিনি প্রয়োজন বোধ করলেন। একটু একটু বোঝা যাচ্ছে যেন উপনিষদ কিংবা পাঁজির বোধ হয়। কি বলেন? পণ্ডিত মশাই মাথা চুলকোতে লাগলেন। কোন উদ্ভট গ্রন্থ থেকে এর মর্ম উদ্ধার করতে হবে? আমি আজ বৈকালেই এর অর্থ করে দেব। ও যেন মানকে সমবিবাহারে আমার বাড়ি যায়। পদ্মলোচন বলল, না স্যার, সামনে দুর্গাপুজো, আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না স্যার। পণ্ডিত মশাইয়ের প্রহারের ভয়ানক প্রসিদ্ধি ছিল। হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে হাসতে লাগলেন। পণ্ডিত মশাই, ওটা কাল আপনি স্কুলে বলবেন, তাহলেই হবে। আমারও জানার কৌতূহল হচ্ছে, একটু ঘেঁটে দেখবেন, পাঁজির কিংবা উপনিষদের হবে হয়তো। ওই দুটোই তো আমাদের যত রাজ্যের শ্লোকের আড়ত। পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বললেন, বেশ, আমার স্মরণে রইল। বাড়ি ফিরে পণ্ডিত মশাই শব্দকল্পদ্রুম নিয়ে পড়লেন। উদ্ভট সংগ্রহটা পাতি পাতি করে খুঁজলেন। কোনো দিকেই শ্লোকটার কোনো সুরাহা হলো না। নাকে অ্যাক্টিভ নস্য নিয়ে তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন। হরবাতব্বা সংস্কৃত বলে বোধ হচ্ছে বটে, কিন্তু অভিধানে তো এ শব্দ নাই। বার্তা মানে তো সংবাদ, কিন্তু হ বার মাঝখানে পড়ে এ তো বোধগম্য হবার বহির্ভূত হয়েছে। কহিপ্তাসা, হিপ্ত ছিল, আশা হলো হিপ্তসা, কিন্তু হিপ্ত মানে কি? এ কি আমাকে ক্ষিপ্ত করবার চক্রান্ত? সেবাঙ্গম, কেবল এই শব্দটার অর্থ অনুধাবন করা কঠিন নয়, কিন্তু টজেগেনই বা কি, আর ওই শকে ডুয়ে। পণ্ডিত মশাই অসুখের অজুহাতে 3 দিন ছুটি নিলেন, কিন্তু 3 দিনের জায়গায় 7 দিন হয়ে গেল, তবু স্কুলে তার পদার্পণ নেই। তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি। সেদিনই সকালে উদ্ভট কল্পতরু নিয়ে পাতা উল্টাচ্ছেন। এমন সময় নৈপথ্যে পায়ের আওয়াজ কানে আসতেই হুঙ্কার দিয়ে উঠেছেন, কে যাচ্ছিস ওখান দিয়ে? টেটো? মানকে নাকি? টেটোকে তামাক দিতে বলতো, কিঞ্চিত ধূম্রপান আবশ্যক। মানুষ বলল,
টেটু এখন কোথায় টোটো করছে কে জানে। তবে তুই সাজ, গড়গড়াটা আমায় দিয়ে ধূম্রলোচনকে ডেকে আনতো একবার। সে আসবে না বাবা, বলিস মা ভই, আমি অভয় দিয়েছি, কোনো ভয় নেই অতঃপর। বুদ্ধির গোড়ায় ধোঙ্গা লাগালে কিছু সুবিধা হবার আশা করেছিলেন, কিন্তু ক্রমশই তাঁর কাছে আরও বেশি করে ধোঁয়াটে ঠেকতে লাগলো। আন্ডিব অন্ডফ্রয়ন, এ যে কি বস্তু তার রহস্য ভেদ করা দূরে থাক, অনুমান করতেও তো তিনি অপরাগ। এই যে ধূম্রলোচন এসেছ, বাবা পদ্মলোচন, আর প্রণাম করতে হবে না, বসো। তুমি কি শ্লোকটা সদর্থ জানো? জানো নাকি? জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার? তাও তো বটে। আচ্ছা, তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা? আন্ডিব গান্ডিব নয় তো? গান্ডিব কথার অর্থ হয় গান্ডিবী, মানে সব্যসাচী। কথাটা আন্ডিব আমার বেশ মনে আছে স্যার। পণ্ডিত মশাই ঘন ঘন তামাক টানতে লাগলেন। সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণ আছে, কোথাও কিছু ভুল করনি তো? তাই তো, বেশ তাই। পদ্মলোচন চলে গেলে পণ্ডিত মশাই এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে পড়লেন। মানুষ সাহস সঞ্চয় করে বলল, আমি ওর একটা লাইনের মানে করতে পারি বাবা। বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন। কোন লাইনের? দ্বিতীয় লাইনের। যদি আন্ডিব এর জায়গায় আন্ডিল হয় আর শিবাগম্ব এর জায়গায় গবাঙ্গব। পণ্ডিতের বিস্ময়ের অবধি রইল না। তিনি মহামহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন। আর কিনা এই দুগ্ধপোষ্য বালকের মূঢ়তা দেখো। আগে হলে তিনি মেরেই বসতেন, কিন্তু এখন তাঁর অবস্থা অনেকটা মজ্জমান লোকের মতন। তাই কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন। কি শুনি? মানুষ তথাপি ইতস্তত করতে থাকে। বলবো বাবা? বলতেই তো বলছি। আন্ডিল মানে এক আন্ডিল, কিনা এক গাদা। অন্ডফ্রয়ন অর্থাৎ অন্ড মানে ডিম, ফ্রয়ন মানে ফ্রাই করা, অর্থাৎ কিনা এক ঝুড়ি ডিম ভেজে নিয়ে মানটেস্টো ওইখানে তো আমারও আটকাচ্ছে রে। পণ্ডিত মশাই বিজ্ঞের মতন আর একটি নস্যি নিয়ে বললেন, ওই মানটেস্টোই হলো মারাত্মক, যত নষ্টের গোড়া। আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা। মানটেস্টো বলবো বাবা? ওটাতে পদ্ম হতভাগা আমাদের ওপর কটাক্ষ করেছে, অর্থাৎ কিনা মানস আর টেট, আমি আর আমার ভাই। বটে, গম্ভীরভাবে পণ্ডিত মশাই বললেন। সমস্তটা জড়িয়ে মানে কি হলো তবে? অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে মানুষ আর টেট গবাঙ্গব গপ গপ করে গিলছে। বোধহয় ও দেখেছিল। দেখতে দেখতে পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ ধারণ করল। তিনি আর্তনাদ করে উঠলেন, কি? আমার পুত্র হয়ে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে তোদের এই জঘন্য কীর্তি? তোরা কিনা ডিম্ব গলদ্ধকরণ করিস? হংসডিম্ব কি কুকুটাণ্ড কে জানে? বলেই তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মতলবে তার পাদুকা উত্তোলন করেছেন। মানুষ নিরাপদ ব্যবধানে সরে গিয়ে বলল, ওই জন্যই তো আমি বলতে চাইনি। হ্যাঁ বাবা,
আপনার মস্তক ঘর মারতে হচ্ছিল বলেই তো বললাম। মস্তক ঘর মারতে হচ্ছিল, আর এখন যে আমার চতুর্দশ পুরুষ নরকস্থ হলো, তার কি? হ্যাঁ? পণ্ডিত মহাশয়ের আস্ফালন কানে যেতেই পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি যেভাবে ও যে ভাষায় মানুষের পক্ষ সমর্থন করলেন, তাতে স্পষ্টই বোঝা গেল যে অন্ডফ্রায়নের ব্যাপারে কেবল তার সহানুভূতিই নয়, দস্তুর মতন সহযোগিতাও আছে। অগত্যা মানুষকে মার্জনা করে দিয়ে পণ্ডিত মশাই আবার তার শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হলেন। স্কুল থেকে হেডমাস্টার মশাই লোক পাঠিয়েছিলেন পণ্ডিত মশাইয়ের খবর নিতে। 8 দিন হয়ে গেল কেন তিনি স্কুলে আসছেন না, তার কি হয়েছে, কি হলো? পণ্ডিত মশাই উত্তর পাঠালেন, সমস্তই হয়েছে, কেবল বাকি শকে ডুয়ে, ওইটা হলেই হয়ে যায়। উত্তর পেয়ে হেডমাস্টার মশাই তো হতবম্ব। শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন, আর তাছাড়া সংস্কৃত তার আদবেই মনেই থাকে না, তা উপনিষদেরই হোক কি আর পাঁজিরই বাকি। তিনি ভাবলেন, পণ্ডিতের মাথা খারাপ হয়ে গেল না তো, কাল নিজে গিয়ে দেখতে হবে। পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে দেখলেন সদর দরজায় তালা লাগানো, তারই উপরে ঝুলছে টু লেট। পণ্ডিতের কোনো পাত্তা পাওয়া গেল না, কোথায় গেছেন কেউ জানে না। বাড়িওয়ালার পাওনা চুকিয়ে প্রতিবেশীদের কিছু না বলে রাতারাতি তিনি নিরুদ্দেশ হয়েছেন। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে, যত রাজ্যের খবরের কাগজ তার হাতে। শরীতের সঙ্গে তার দেখা হলো। শরীত বলল, আচ্ছা শ্লোক, ছেড়েছিলিস রে ভাই, পণ্ডিত বেচারা পালিয়ে বাঁচল। পদ্মলোচন শুধু হাসে, দারুণ শ্লোক বাবা, পণ্ডিত মশাই একেবারে টজে গেন, লাভের আশা ত্যাগ করে উধাও হলেন। পদ্মলোচন তবুও হাসে। অবশ্যই মানকে একটা মানে করেছিল বটে, অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওটা বেঁধেছিস। পদ্মলোচনের হাসি আর থামে না। মানকের ছাই মানে, ও তো ডিমের মানে। সম উৎসুক হয়ে শরীর জিজ্ঞাসা করে, তবে আসল মানেটা কি ভাই, বলবি না আমাদের? মানে এই যে আমার হাতেই রয়েছে আর কি। হ্যাঁ, ও তো সব খবরের কাগজ। আরে এই নামগুলোই তো ওলট পালট করে দিয়েছি, উল্টো দিক থেকে একটু এদিক আর ওদিক করে পড়লেই ওর মানে হবে। এডুকেশন গেজেট, সাপ্তাহিক, বার্তাবহ, বঙ্গবাসী, স্টেটসম্যান আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই লিখে পাঠাবেন।